সালে যে আইন হয়েছে সেই আইন গার্মেন্টস মালিকেরা বছরের পর বছর 18 সাল 14 সালে এই ধরনের বিভিন্ন সালে কালো আইন তৈরি করেছে। কারণ আমরা বিগত বছর বলে এসেছি শ্রমিকদের ন্যূনতম মজুরির কথা এবং শ্রমিকদের আইডি কার্ডের কথা, শ্রমিক ছাঁটাই বন্ধের কথা বলা হয়েছে। এখনো শ্রমিক ছাঁটাই হয়, কারণ মালিক পক্ষ 2006-এর আইন দেখানো হয়, কিন্তু সেই আইনে তারা কোনো ধারা মানে না। সেইখানে বলা হয়েছে একজন শ্রমিক যখন তার রিজাইন লেটার দেওয়া হয় তখন মালিকেরা সেইখানে আইন দেখায় 2 মাস চাকরি না করলে তাদের 2 মাসের বেসিক কাটা হয়। আর শ্রমিককে কোন আইনে এই মালিক লম্পট মালিক কি করে তাদেরকে বের করেছে? তারা যদি আইন জানে তাহলে তারা এই ধরনের শ্রমিককে 26 তারিখে ছুটি, 27 তারিখে তাদেরকে বের করে দেওয়ার জন্য মোবাইলে মেসেজ দিত না। আজকে এই লম্পট মালিকেরা তাদের মন গড়া আইন তৈরি করে। আমরা অবিলম্বে এই সব মালিকদেরকে বিচার করার জন্য আইন যদি আইনের গতিতে চলে তাহলে আপনারা 2006 সালের যে আইন আছে সেই আইন অনুযায়ী আব্দুল্লাহ সাহেবকে পানিশমেন্ট দেওয়া হোক। আব্দুল্লাহ সাহেবের এমপিত্ব পদ বাতিল করা হোক। কারণ আজকে যদি আমরা তারেক জিয়া নতুন সরকার গঠন করেছেন, আপনি জানেন 2006 সালে আমরা রাজপথে নেমেছি। আমরা কি করতে পারি তা জানেন। আমাকে আপনারা ছিলেন, আমি আপনাদেরকে অবিলম্বে বলছি, আপনারা এই শ্রমিকদের দাবি, শ্রমিকদের সাথে কোনো তাল বাহানা না করে শ্রমিকদের দাবি দফা মেনে নেওয়া হোক এবং শ্রমিকদেরকে পূর্ণবহাল দেওয়া হোক। আমরা কোনো ছাঁটাই মানি না, কারণ একজন শ্রমিক ছাঁটাই করতে হলে 3 মাসে 3টি নোটিশ দেওয়া দরকার ছিল। তা না করে তারা একদিনের ভিতরে ছাঁটাই করে, তাহলে তারা শ্রমিক শ্রেণী আইন মানে না। এবং কলকারখানা অধিদপ্তর থেকে যে আইন হয়েছে কারখানা চালানোর, সেই আইনও তারা মানে না। তাহলে আমরা আজকে কলকারখানা অধিদপ্তরে যে তাদের সামনে, তাদের প্রটোকলের সামনে যখন আমরা আলোচনা শুরু করছি, আব্দুল্লাহ সাহেবের লাইসেন্স বাতিল করা হোক। আপনারা তাদেরকে যে আইন অনুযায়ী লাইসেন্স দিয়েছেন সেই লাইসেন্স বাতিল করা হোক এবং আব্দুল্লাহ সাহেবের প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করার ব্যবস্থা করা হোক। কারণ যিনি একজন এমপি হয়ে আইন জানে না, আইনের বিরুদ্ধে চলে, সেই আইন তাকে বরখাস্ত করার ব্যবস্থা করা হোক অবিলম্বে। আমরা সেই দাবি করছি। কারণ আব্দুল্লাহ সাহেব যখন একজন এমপি হয়ে কেন এই ধরনের একটা প্রতারিত করছে শ্রমিকদের সাথে? আর এই প্রতারণের কারণে আমরা স্পষ্টভাবে বলতে চাই, 2006 সালে 10 অক্টোবর দেশব্যাপী যে ধর্মঘট করেছি আমরা, সেই ধর্মঘটের পক্ষ হয়ে আমরা আবার আল মুসলিম গ্রুপ ও হামিম গ্রুপের 10,000 শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ, আরো অন্যান্য গার্মেন্টস কারখানার ছাঁটাইকৃত শ্রমিক সহ প্রতি গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আমরা রাজপথে নামতে বাধ্য হব। তখন আপনি নতুন সরকার গঠন করেছেন, আপনি সরকার যদি প্রকৃতভাবে রাষ্ট্র চালাইতে চান তাহলে আপনার এই ধরনের আগাছা এমপি মন্ত্রীদেরকে পদত্যাগ করে আজকে জনগণের পাশে দাঁড়ান, জনগণের অধিকারের পক্ষে হয়ে আপনি রাষ্ট্র চালান। তাহলে তারেক রহমান সাহেব আপনি রাষ্ট্র চালাতে পারবেন না, আপনি রাষ্ট্র চালাতে পারবেন না। কারণ শ্রমিক যদি খেপে, কারণ শ্রমিকদের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমরা বলছি মা, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। মালিক খাবে, শ্রমিক খাবে না, তা হবে না, তা হবে না। যদি গার্মেন্টস শ্রমিকেরা না খেয়ে থাকে, আমরা এই 45 লক্ষ গার্মেন্টস শ্রমিক একত্রিত হয়ে আমরা কৃষক শ্রমিক
দিনমজুর, হকার, রিক্সা চালক, যারা এই অটো রিক্সা চালকেরাও কিন্তু নির্যাতিত। এই ধরনের সকল শ্রেণীর লোক নিয়ে আমরা রোডে নামতে বাধ্য হব। আমাদেরকে রোডে নামতে বাধ্য করবেন না। আমরা অবিলম্বে আপনাদের কাছে দাবি জানাচ্ছি, শ্রমিকদের দাবি দফা আদায় করা হোক এবং শ্রমিকদের আইন মেনে শ্রমিকদেরকে অবিলম্বে তাদেরকে কারখানায় যেন পুনর্বহাল দেওয়া হয় তার জন্য আমরা করজোড়ে সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং সরকার সহ কলকারখানা অধিদপ্তর এবং মালিকদের যে বিজিএম, বিকেএম এবং আইন শৃঙ্খলা বাহিনী সহকারে তাকে গ্রেপ্তার করা হোক। কেন এই ধরনের ব্যবস্থা করা হয়েছে? কারণ আইন সবার জন্য সমান। যদি সমান হয়, আজকে 1886 সালে আমেরিকা শিকাগো শহরে শ্রমিকেরা আন্দোলন করে শ্রমিকদের 8 ঘন্টার দাবি, কাজের দাবি বাস্তবায়ন করা হয়েছে। অল বিশ্বের জন্য আপনারা ভুলে যাবেন না, সেইখানে শ্রমিক গুলি করে মেরে শ্রমিকদেরকে, শ্রমিক নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েও শ্রমিকদের আন্দোলন বন্ধ হয়নি। আমরা 1886 সালের ধারা অনুযায়ী শ্রমিকদের যে মৌলিক অধিকারগুলো আছে, সেই সকল মৌলিক অধিকার যেন শ্রমিক